হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা অনেক ভালো আছি। তো এই দেখো, সকাল সকাল কি সুন্দর ফুল ফুটেছে আমাদের গাছে, বেশ ভালো লাগছে দেখতে। এই ফুলগুলো দিয়ে আজকে ঘরের ঠাকুরের পূজা হবে। আর এদিকে দেখো, তুলসী গাছগুলোও কিন্তু বেশ সুন্দর হয়েছে, বেশ অনেক কটা একসাথে হয়েছে। তো সকালবেলা এই যে আমি একটু হাঁটাহাঁটি শুরু করে দিয়েছি। বাড়ির সামনেই আমার অনেকটা জায়গা আছে, সেই জন্য দেখো এখানেই বেশ সুন্দর হাঁটা যায়, বাইরে কোথাও যেতে হয় না। আর হাঁটাটা আমার বেশ পছন্দের, আর সকালবেলা একটু হাঁটলে পরে শরীরটা একটুখানি ভালো লাগে, সেই জন্য আমি হাঁটি। তোমরা কারা কারা সকালে হাঁটো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরা কারা কারা সকালে হাঁটো। তো এদিকে হাঁটার পর্ব শেষ করে আমি চলে এসেছি বিছানা টিছানা পরিষ্কার করতে, কেন কি যাই করো ভাই, কাজ তো করতেই হবে, কাজ ছাড়া কোনো উপায় নেই। সংসার যখন হচ্ছে কাজ তো করতেই হবে। তো বিছানা টিছানা পরিষ্কার করে এই যে মেয়েকে ব্রাশটা দিয়ে দিলাম, যে আগে ব্রাশ করো। তো আমার মেয়ে ব্রাশটা একাই করতে পারে, কিন্তু ওকে একটুখানি দেখতে হয়, না তো কী হয়, ব্রাশটা নিয়ে ওর নিচে মাটিতে ঘষতে থাকে, মানে নিজের দাঁতটা পরিষ্কার করা বাদ দিয়ে ওর নিচে পাকাটা মেঝেটা ঘষতে থাকে। তো সেই জন্য ও ব্রাশ করলে ওর সামনে বসে থাকতে লাগে, তাইলে ও সুন্দর করে ব্রাশটা করে। তো ওর ব্রাশটা হয়ে গেল, আর এদিকে আমি দুধটাও জাল দিয়ে নিচ্ছি, কেন কি ওকে খাওয়াবো। আর দুধটা এই যে আমার ডেলিকার রুটিনের মধ্যে একটা, দুধ ছাড়া আমার বাড়িতে চলে না। মানে আমার মেয়ের এখনও মাস্ট, মানে খাওয়ার যদি বলতে পারো সেটা হচ্ছে দুধ। আমার মেয়ে দুধটা পছন্দ করে, তো দুধটা যতক্ষণ ঘরে থাকে ততক্ষণ আমার আর কোনো চিন্তা হয় না মেয়ের খাওয়ার নিয়ে। তো দুধটা এক সাইডে বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো চাটাও প্রায় হয়ে আসছে, আর একটুখানি ফুটলেই চাটা হয়ে যাবে। তো সকালে দেখো চা খাওয়ার পরে মেয়েকে খাওয়ালাম। আর এখন এই যে আমি রসুন, আদা, পেঁয়াজ এগুলো সব ছুলে নিচ্ছি, কেন কি আজকে হবে হচ্ছে ঘুগনি ঘুগনি আর লুচি। আর তার সাথে থাকবে মুড়িও থাকবে, কেন কি আমাদের সোমেনদা মুড়িটা ভালোবাসে, কেন কি কাটোয়াতে মুড়িটা খুব চলে। কেন কি কাটোয়াতে সকাল সন্ধ্যা সবাই মুড়ি খায়, মুড়ির সাথে চপ ঘুগনি এসব খায়। তো কাটোয়াতে মুড়িটাও অ্যাকচুয়ালি খুব ভালো পাওয়া যায়। তো যাই হোক, এখানে তো আর সেরকম মুড়ি পাওয়া যায় না, সেই জন্যে এই যে এখন দেখো ঘুগনিটা হয়ে গেছে, ঘুগনি আর লুচি। তো এখন সবাই মিলে আগে খেয়ে নিব। আর এদিকে দেখো আমার মেয়ে একাই বসে পড়েছে খেতে। বললাম না, ও একাই খেতে পারে সুন্দর করে, মানে এত ছোট থেকে যে ও এত কিছু শিখছে আমি ভাবতে পারিনি। আর এদিকে সকালের খাওয়া কমপ্লিট করে তাড়াতাড়ি করে সব কাজগুলো করে নিচ্ছি, কেন কি কাজ করতে করতে লেট হয়ে যায়, সারাদিন কাজ করতে থেকে তাও মনে হচ্ছে লেট হয়ে যাচ্ছে। তো আমার মাংসটা প্রায় ধোয়া হয়ে গেছে, মাংস ধোয়া হয়ে গেলে এখন আছে হচ্ছে বাটা মাছ। এখন বাটা মাছটা কাটতে হবে, বাটা মাছ কাটার পরে আবার বাটা মাছটা ধুতে হবে। অনেকের মুখেই শুনি যে ছোট মাছ কাটতে ভালো লাগে না, কিন্তু আমার ভালো লাগে। এটা হয়তো অনেকেই শুনলে ভাববে যে না বেশি বলছে বা কোনো কিছু, কিন্তু যারা আমাকে দেখে, যারা জানে, তারা অবশ্যই এটা বলবে যে না, আমি যে ছোট মাছ কাটি ধুই এইসবে আমার বেশ ভালো লাগে, কোনো অসুবিধা মনে হয় না। তো এই যে আমাদের লাঞ্চ রেডি। তো এত কিছু করার পরে এই যে দেখো পটল ভাজা হয়েছে, মাংস হয়েছে, আর ঝিঙা পোস্ত, আর এদিকে হচ্ছে মসুরির ডাল। তো বেশি কিছু করা হয়নি, আমাদের সোমেনদা খায় না। তো ওই ঘরে সোমেনদাকে আর পঙ্কজকে দিয়ে দিলাম, আর এই ঘরে আমরা তিনজন মিলে বসলাম। কেন কি আমাদের এরকম তিনজন মিলে একসাথে বসা খুব কম হয় এখন। আগে তো যখন ছোটোবেলা ছিলাম তখন এরকমই দিন যেত, কিন্তু এখন তার সেই দিনটা হয় না, সেই জন্য এখন এই দিনটা খুব কম আসে। আর আমার মেয়েকে দেখো ওখানে বসে ফোন দেখছে, তো সেই জন্যই আমরা এখানে এত শান্তিতে আরামসে খেতে পারছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটুখানি বসে রেস্ট নিতে নিতেই বাবা চলে আসলো। তো বাবা আসলো, আর এই যে আমাদের সন্ধ্যার টিফিন নিয়ে চলে এসেছি। আর এখানে দেখো স্প্রাইটের একটা বড় বোতল, কেন কি আমাদের গতবাবু স্প্রাইট খেতে খুব ভালোবাসে, আর আমার মেয়ে আইসক্রিম খেতে ভালোবাসে, সেই জন্য বাবা আইসক্রিম এনেছে। আর এদিকে হচ্ছে সিঙ্গারা এনেছে, আর সিঙ্গারাটা হচ্ছে প্রার্থনা খেতে ভালোবাসে, সোমেনদা খেতে ভালোবাসে মুড়ি দিয়ে। আর এদিকে আছে হচ্ছে ফ্রাই মোমো। তো ফ্রাই মোমোটা আমার খুব পছন্দের। তো বাবা সবার পছন্দ মতন জিনিস আনছে, আর এরকম না যে না শুধু আমার পছন্দ বা প্রার্থনার পছন্দ, আমাদের গদর পছন্দ বলে সবার জন্য হয়তো একটা একটা করে এনেছে, সেরকম না, সবার জন্য সমান নিয়ে আসছে। তো আমরা এখন এগুলো দিয়ে বিকালে টিফিনটা করে নিব। তো ভিডিওটা আমি আর বড় করছি না, কেন কি অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতন এই পর্যন্তই।